গীতা দিচ্ছে স্বস্তিককে ডিভোর্স। তো বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে কাব্যিয়া গীতাকে ফোন করেছে এবং ফোন করে বলছে যে হোলি খেলে খুব ভালো লাগলো, আর শেষের জিত আমারই হলো, আর ডিভোর্স পেপারে সই করে নিতে বলে। তারপর গীতা ডিভোর্স পেপার নিয়ে মুখার্জি বাড়িতে পৌঁছে স্বস্তিককে ডিভোর্স পেপারে সাইন করতে বলে, যেখানে স্বস্তিক বলে, তুমি এত সহজে সম্পর্কটা ভেঙে দিতে পারো? আমারও তো মতামত থাকতে পারে। যেখানে গীতা বলে সই করুন, না হলে কোর্টে মুখার্জির বাড়ির সবার ছবি পেশ করে কেচ্চা করে দেবো। যেখানে সাত্বিক গীতাকে সই করতে বারণ করলেও এখানে গিন্নি স্বস্তিককে সই করতে বলে, এবং রাকা বলে কি আমি প্রলয়ের সঙ্গে কথা বলবো। যেখানে গীতা বলে কোনো দরকার নেই, আমার এই ঘর থেকে কিছু চাই না, একটা টাকাও চাই না। স্বস্তিক তখন ডিভোর্স পেপারে না পড়েই সই করে দেয়। তারপর গীতা ডিভোর্স পেপার নিয়ে বস্তিতে ফিরে আসলে দেখে তার ঘরে মেহেক তার জন্য অপেক্ষা করছে, এবং মেহেক গীতাকে প্রশ্ন করে, তোমার হৃদয়টা এত পাষাণ, তুমি এত তাড়াতাড়ি সেই সম্পর্ক চুকিয়ে দিতে পারলে? যেখানে গীতার ডিভোর্স পেপারটা মেহেককে ধরিয়ে দেখতে বলে, যেখানে গীতা বলে যে এটা ডিভোর্স পেপার নয়, এটা স্টেপনিদার ছেলের স্কুলের কাগজ। যেখানে মেহেক কিছু বুঝতে পারে না এবং জিজ্ঞেস করে, যেখানে গীতা বলে, আমি স্বস্তিক বাবুকে অত তাড়াতাড়ি ছাড়বো না। এবং গীতার সব প্ল্যান এখানে মেহেককে বলে, যেখানে স্টেপনি ক্যান্টিনের লোকটাকে ধরে আনে, যে কাব্যের কথা অনুযায়ী 10,000 টাকা নিয়ে স্বস্তিকের কফিতে ঘুমের ওষুধ মিশিয়েছিল। যেখানে গীতা তাকে জিজ্ঞেস করে, তুমি বড়বাবুর কাছে নিজের বয়ান দিয়েছ? যেখানে লোকটা হ্যাঁ বললে গীতা তাকে ধন্যবাদ জানায়। তারপর স্টেপনিকে গীতা চলে নজর রাখতে বলে। তারপরের সিনে আমরা দেখতে পাই যে পদ্ম গীতাকে ফোন করেছে এবং বলে জিনিসগুলো এখন এসে পৌঁছায়নি। তখন গীতা বলে, তুই চিন্তা করিস না, জিনিসগুলো পৌঁছে যাবে। এবং গীতা নিজের প্ল্যানের ব্যাপারটা এখানে পদ্মকে বলে। তখন পদ্ম কাব্যা আসছে বলে ফোনটা রেখে দেয়। তো কাব্যা এসে পৌঁছলে এখানে পদ্ম নাটক করতে থাকে এবং কাব্যাকে বলে, তুমি নিশ্চয়ই খবর পেয়েছো যে উকিল দিদি আর স্বস্তিকদা এখানে ডিভোর্স নিচ্ছে। যেখানে কাব্যা মনে মনে ভাবতে থাকে, যা কাণ্ড করেছি, তারপর ডিভোর্স না নিয়ে থাকতে পারে। তারপর এরিন ফোন করে এখানে কাব্যাকে এবং ফোন করে বলে, ভাইয়া খুব কান্নাকাটি করছে গীতার জন্য, খুব একা মনে করছে, তুমি এখানে এসে ভাইয়াকে সামলাও এবং তাকে গীতার মতো খাবার টাবার বানিয়ে স্বস্তিককে দেখাশোনা করতে বলে। এবং এরিন গারু বলে একটা ডেট ফিক্স করে গীতা স্বস্তিকের ডিভোর্স করিয়ে দেবে এবং কাব্যার সঙ্গে স্বস্তিকের বিয়ে করিয়ে দেবে। এ কথা শুনে এখানে কাব্যা গলে যায়। তারপর এরিনকে এখানে গীতা ফোন করে জিজ্ঞেস করে যে কাব্যা কি বললো। তো কী লাগছে বন্ধুরা, গীতা কি এখানে কাব্যাকে ধরতে পারবে এবং এখানে স্বস্তিককে কি বাঁচাতে পারবে? বলুন আমাদেরকে কমেন্টে, এবং ভিডিওটা লাইক করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্যে।